28 তারিখে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা এবং অবশ্যই এটা হচ্ছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। এই চূড়ান্ত ভোটার তালিকাতে সবার নাম থাকবে, অর্থাৎ কেউ যদি বাতিল হয় তার নামও থাকবে, কেউ যদি বিচারাধীন হয় তার নামও থাকবে। তাহলে কি করে আপনি বুঝবেন যে আপনার নাম বাতিল হয়ে গেছে, অথবা আপনার নাম ভোটার তালিকাতে রয়েছে, অথবা আপনি বিচারাধীন রয়েছেন? সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। এছাড়া এসআইআর নিয়ে বা এসআইআর এর ফাইনাল তালিকা নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি বলেছেন তিনি সেটাও জানাবো। তবে তার পূর্বে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিওটিকে আরো 1000 জন মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, 28 তারিখে দীর্ঘ প্রতীক্ষার পরে প্রকাশিত হতে চলেছে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। যখন এসআইআর শুরু হয়েছিল তখন পশ্চিমবঙ্গে ভোটার ছিল 7,58,00,000-এর মতন। তার মধ্যে 7,66,00,000 ছিল, তার মধ্যে প্রায় 54 লক্ষ নাম বাদ চলে গেছে, 58 লক্ষ নাম বাদ চলে গেছে হচ্ছে এএসডিডি ভোটারদের জন্য। তো এবার মোটামুটি ভোটার রয়েছে 7,08,00,000-এর মতন। এবং যে চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রথম দফার প্রকাশিত হবে আগামী 28শে ফেব্রুয়ারি, সেই তালিকাতে সবার নাম থাকবে। অর্থাৎ যে 7,08,00,000 ভোটার রয়েছেন সবার নামই থাকবে। কিন্তু এক্ষেত্রে ভোটার তালিকাতে স্পষ্ট করে লেখা থাকবে যে আপনাদের নাম অ্যাপ্রুভ হয়েছে, নাকি আপনার নাম ডিলিট হয়েছে, নাকি আপনি বিচারাধীন রয়েছেন। তো কিভাবে বুঝবেন যে আপনাদের নাম ভোটার তালিকাতে রয়েছে, অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন, ডিলিট হয়েছে অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন না, এবং আপনি বিচারাধীন রয়েছেন অর্থাৎ আপনার ভাগ্য নির্ধারণ চলছে? সেক্ষেত্রে আপনি পরে ভোটার তালিকাতে থাকতেও পারেন, আপনি বাদও যেতে পারেন। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে নামের পাশে লেখা থাকবে যোগ্য, বিচারাধীন বা বাতিল, এই তিনটি কথা। অর্থাৎ একটা লেখা থাকবে হচ্ছে অ্যাপ্রুভড মানে হচ্ছে যোগ্য, একটা থাকবে হচ্ছে ক্যান্সেল অর্থাৎ অযোগ্য। অর্থাৎ এই সমস্ত ভোটাররা 2026 সালের যে ভোট বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে ভোট দিতে পারবে না। তাদেরকে কি করতে হবে সেটা আমরা পরে জানাবো। তাদের কি নাগরিকত্ব বাতিল হয়ে গেল নাকি সেটা আমরা জানাচ্ছি একটু পরে, ঠিক আছে? যা দেখে আপনি বুঝতে পারবেন। এবং যদি কারোরটা যদি ডিসিশন নেওয়া বাকি থাকে প্রায় 50 থেকে 80 লক্ষ, যেটা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, তো সেক্ষেত্রে লেখা থাকবে হচ্ছে বিচারাধীন বা এডুকেশন। তো সেক্ষেত্রে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ যত দিন যাবে তত সাপ্লিমেন্টারি তালিকা একটার পর একটা প্রকাশিত হতে থাকবে। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ধরুন আমার নাম বিচারাধীন আসলো, অর্থাৎ আমার নাম ধরুন 2000 মানে যে তালিকাটি বেরোবে 28শে ফেব্রুয়ারি সেখানে আসলো না। তো সেক্ষেত্রে তাহলে আমার নাম যদি বিচারাধীন থাকে তাহলে আমি কবে নাগাদ দেখতে পারবো যে আমার নাম ফাইনাল ভোটার তালিকাতে আসলো কি আসলো না? এই প্রশ্নের কোনো উত্তর নেই। অর্থাৎ এটা 1 মাস পরেও হতে পারে, এটা 2 মাস পরেও হতে পারে, এমনকি এটা 3 মাস পরেও, অর্থাৎ ভোটের পরেও হতে পারে। সেই নিয়ে কোনো এক্স্যাক্ট কোনো টাইমলাইন কিন্তু নির্বাচন কমিশন দেয়নি। দেখুন, কমিশন সূত্রে খবর যে 28 তারিখ পর্যন্ত যে নামগুলো চূড়ান্তভাবে পাওয়া যাবে তারাই যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। অর্থাৎ যাদের কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিস আসেনি, যারা যেই হিয়ারিংয়ের সময় যে ডকুমেন্টস দিয়েছিল সেগুলো গ্র্যান্টেড হয়ে গেছে, অর্থাৎ সেগুলো ঠিকঠাক ডকুমেন্টস, বা যাদের খুব সামান্য ভুল ছিল, যেমন ধরুন নামে কুমার ছিল মধ্যখানে এখন কুমার নেই, বা আগে কুমার ছিল না এখন কুমার এসছে, বা চন্দ্র এসছে, তো সেগুলো তো থাকবে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। যেমন ধরুন মুখার্জি, মুখোপাধ্যায়, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, তো এই সমস্ত যে নামের সামান্য ভুল রয়েছে এই সমস্ত ভোটারদের নাম থাকবে। এছাড়া আর কার নাম থাকবে? যার ধরুন যে বাংলা নামের বানান ঠিক থাকছে, ঠিক আছে, কিন্তু ইংরেজি নামের বানানে ধরুন কোনো সমস্যা রয়েছে, যেমন বিশাল BISHAL হয়, VISAL হয়, তো এগুলো থাকবে। যাদের নামে কোনো হিয়ারিং নোটিশ ইস্যু হয়নি তাদের নাম থাকবে, অর্থাৎ তাদের কিন্তু কোনো চিন্তা নেই, তাদের নাম থাকবে, অর্থাৎ তারা যোগ্য। তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না, অর্থাৎ যোগ্য যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নামের পাশে কিছু লেখা থাকবে না, বড়জোর অ্যাপ্রুভড লেখা থাকতে পারে। তাতে বোঝা যাবে যে তাদের নাম চূড়ান্ত এবং তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। যে সমস্ত ভোটারদের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, এই সমস্ত কেসে কারা কারা রয়েছে দেখুন বলে দিচ্ছি। যারা ধরুন কমিশন নির্ধারিত যে 13টি ডকুমেন্টস রয়েছে সেই 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। নাম্বার 1, যারা ধরুন প্রোজেনি ম্যাপিং হিসাবে বাবা মা কাউকে দেখাতে পারেনি, দেখিয়েছে কাকুকে, জেঠুকে, তো তারা থাকবে। তারপরে ধরুন যারা প্রোজেনি ম্যাপিং হিসাবে বাবা দেখিয়েছেন যাকে, তাকে বাবা হিসাবে প্রমাণই করতে পারেননি,
তারা তারা থাকছেন বিচারাধীনে। যারা ধরুন ঠিকঠাক ডকুমেন্টস দিয়েছেন কিন্তু ডকুমেন্টস যা আপলোড হয়েছে সেই আপলোড ঠিকঠাক হয়নি, আবছা হয়েছে, অথবা ধরুন যে কমিশনের কোনো ভুলের কারণে সেগুলো ধরুন কোনো অস্পষ্ট এসছে, তো তারা থাকবেন। তো সেক্ষেত্রে এই ভুলটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও তার যদি এক দুটো হয়ে থাকে তারা থাকবেন। এছাড়া এমন অনেক দেখা গেছে যে বেশ কয়েকটি জেলাতে প্রায় 10 থেকে 15% নথি হচ্ছে ভুয়ো নথি আপলোড করা হয়েছে, অর্থাৎ সেটা সাদা পৃষ্ঠা আপলোড করা হয়েছে, সেক্ষেত্রে ধরুন আবছা ছবি আপলোড করা হয়েছে। তো এই সমস্ত যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এদের নাম থাকবে বিচারাধীনে। আর কাদের নাম থাকবে? যারা ধরুন বাবা মায়ের বয়সের পার্থক্য ধরুন 5 বছরের কম, কিন্তু সেক্ষেত্রে ধরুন কোনো এক্স্যাক্ট কারণ দেখাতে পারেননি কেন কম, বা তিনি তার বাবা অথবা তিনি তার মা, তাদের নাম থাকবে। যাদের বয়স ধরুন 45 বছর কিংবা 45 বছরের বেশি, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকার কথা কিন্তু তারা প্রোজনি ম্যাপিং করিয়েছে, তাদের নাম থাকার সম্ভাবনা রয়েছে যদি তারা কোনো এক্স্যাক্ট কারণ দেখাতে না পারেন যে কেন তার নাম 2002 সালের ভোটার তালিকাতে ছিল না, তাহলে তাদের নাম থাকবে। তো এই সমস্ত যে বিচারাধীন রয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে হচ্ছে এডুকেশন অথবা বিচারাধীন লেখা থাকবে। এখনো পর্যন্ত সেই সংখ্যাটা 60 লক্ষেরও কিছু বেশি। দেখুন, কিছু কিছু মিডিয়া ক্লেম করছে 50 লক্ষ, কিছু কিছু মিডিয়া ক্লেম করছে 80 লক্ষ। তো এক্ষেত্রে আমরা মধ্যামধ্যে ধরে নিই প্রায় 60 লক্ষ। চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে হচ্ছে বাতিল অথবা ডিলিটেড। এক্ষেত্রে যদি বাতিল লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের করণীয় দুটো কাজ রয়েছে। এক নাম্বার হচ্ছে আপনি সরাসরি যাবেন ডিইওর কাছে, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে যাবেন। সেখানে গিয়ে আপনি বলবেন যে আমি বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও আমার নাম তালিকাতে নেই বা বাতিল হয়ে গেছে। তো সেক্ষেত্রে তখন তাহলে তিনি কি করবেন, তাকে আপনি সমস্ত ডকুমেন্টস দেবেন, আপনার সপক্ষে যা যা ডকুমেন্টস রয়েছে আপনি যদি দিতে পারেন, তিনি যদি সন্তুষ্ট হয় তাহলে তো আপনাদের নাম উঠে গেল। তিনি যদি খারিজ করেন তাহলে আপনি সিইওর কাছে যেতে পারবেন, মনোজ আগরওয়ালের কাছে। তো সেক্ষেত্রে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করার পরে তিনি যদি দেখেন না সব ঠিক আছে আপনার, তাহলে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে যখনই সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে আপনাদের নাম উঠে আসবে, ঠিক আছে। কিন্তু যদি দু জায়গাতে খারিজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে আর কোনো রাস্তা নেই, আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। আবার ফর্ম 6 পূরণ করে নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হবে এবং আপনাকে কিন্তু 2002 সালের লিঙ্ক আবার দেখাতে হবে, ঠিক আছে। তো এখন 28 তারিখ চূড়ান্ত তালিকা বেরোনোর পরে কিভাবে নিজের নাম দেখবেন? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন যে এই পদ্ধতি অনেকটা খসড়া তালিকা দেখার মতনই, অর্থাৎ খসড়া তালিকায় যেমন আপনি দেখেছেন যে কি আপনাদের নাম খসড়া তালিকাতে আছে কিনা, সেরকমভাবে নিজের বিধানসভা কেন্দ্রের নাম এবং পার্ট নাম্বার দিয়ে সার্চ করলে নিজের নাম দেখতে পাবেন। আপনার নাম যদি তালিকা থেকে মুছে যায় তাহলে তার পাশে লেখা থাকবে ডিলিটেড। তিনি আরও জানিয়েছেন রাজ্যের সব বিএলওকে হার্ড কপি দেওয়া হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের পাড়ার যিনি বিএলও রয়েছেন অথবা যিনি আপনাদের বাড়িতে এসে এনুমারেশন ফর্ম দিয়ে গিয়েছেন অথবা এনুমারেশন ফর্ম নিয়ে গেছেন, তাকে যদি আপনি ফোন করেন তাহলে সেক্ষেত্রে বা তার কাছে যদি যান তাহলে সেখানে গিয়েও আপনি নামের তালিকা যাচাই করতে পারবেন। এছাড়া রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি দিয়ে দেবে সিইও দফতর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের যদি বিএলএদের কাছে আপনি ফোন করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়েও আপনি যোগাযোগ করতে পারবেন এবং তারাও কিন্তু আপনাদেরকে বলে দিতে পারবে যে কতজন বা আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা তো থাকবে, কোন স্টেটাসে রয়েছে, ডিলিটেড রয়েছে, অ্যাপ্রুভড রয়েছে নাকি এডুকেশন রয়েছে, বিচারাধীন রয়েছে, তিনি বলে দিতে পারবেন। তো এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এর বা ফাইনাল ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বড়সড় মন্তব্য করেছেন, যেটা কিন্তু মোটেও ফেলে দেওয়ার মতন নয়। তিনি কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন যে প্রায় 1,20,00,000 নাম বাদ যেতে পারে ফাইনাল ভোটার তালিকা থেকে, অর্থাৎ এই সমস্ত নাম হয় এডুকেশন থাকবে, না হয় ডিলিটেড থাকবে, না হলে নামই বাতিল চলে যাবে। ইতিমধ্যে 58 লক্ষ তো খসড়া তালিকাতে বাদ চলে গেছে। তিনি সন্দেহ প্রকাশ করছেন বা প্রায় আরও 60 লক্ষ নাম এমন হতে পারে যাদের নামের পাশে হয় ডিলিটেড থাকবে, না হলে এডুকেশন থাকবে। এবং যদি থাকে তাহলে পরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত নাম তোলা যাবে। তো মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত যদি নাম তোলা না যায়, যদি আপনাদের নামের তালিকা যদি না বের হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা 2026 সালের ভোট দিতে পারবেন না। তারপরে কি হবে ভোটের পরে সেটা তো পরের ব্যাপার, সেটা নিয়ে তো আমরা আসছি না, কারণ সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশনই নেই, তো আমরা হাওয়াতে কথা বলবো না। তো সে কারণে যদি আপনাদের নাম যদি না আসে নমিনেশন জমা দেওয়ার একদিন আগে পর্যন্ত যে লিস্ট প্রকাশিত হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা 2026 সালে ইলেকশনে ভোট দিতে পারবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার অবশ্যই করবেন, এটা একটা ছোট্ট টার্গেট থাকলো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।